নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে কর্তামশাই বাজার করে নিয়ে এসছে, আর এই যে দেখো সজনার ডাঁটা এনেছে, বেগুন এনেছে, আবার কী কী এনেছে একটু দেখি। আর কাঁচকলা এনেছে। আমি অনেক দিন ধরে বলছিলাম একটু শুক্তো খাবো, এই শুক্তোর বাজার নিয়ে চলে এসছে। লাল আলু, তারপর পেঁপে, আর এনেছে দেখো তো উচ্ছে না নিম পাতা এনেছে দেখি। এই দেখো উচ্ছে নিয়ে এসছে। তাহলে আজকে উচ্ছে আর এই সবজিগুলো দিয়ে আজকে শুক্তো করে ফেলি। আর পুরো নিরামিষ শুক্তো, আর অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো। চলো তাহলে শুক্তোটা করে নিই। দেখো আমার সবজিগুলো কিন্তু কেটে কেটে রেখে দিয়েছি। আর দেখো উচ্ছে পেঁপে সব বড় বড় করে কেটেছি, যেমন অনুষ্ঠান বাড়িতে শুক্তো হয় সেরকম। আর এখানে দেখো বড়ি নিয়ে নিয়েছি, আর এখানে সর্ষে পোস্ত আর একটু বাদাম নিয়েছি। তোমরা চাইলে কিন্তু কাজু বাদামও নিতে পারো। আর এই রান্নাটা কিন্তু পুরোটা সাদা তেলে করব। দেখো কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল দিয়ে যেই তেলটা ভালো গরম হয়ে গেছে তখন আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলো বেশ লাল লাল করে একটু ভেজে নেব, আর লাল লাল করে ভেজে তুলে নেব। দেখো বেশ লালচে হয়েছে, মানে খুব একটা লাল হবে না, মোটামুটি বেশ লালচে কালার হয়েছে। এবার বড়িগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি উচ্ছেগুলোকে ভেজে নেব। উচ্ছেগুলোকে একটু ভেজে নিলে না কি হয় বলো তো বন্ধুরা, উচ্ছেগুলোকে ভাজলে উচ্ছের তেঁতোটা, মানে একটু ভালো করে ভাজলে শুক্তো তেঁতোটা একটু কমই লাগে। উচ্ছেগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কাঁচকলাগুলোকে। কাঁচকলাগুলোকেও একটু ভেজে নেবো। আর কাঁচকলাগুলোকে ভাজার সময় একটু নুন দিয়ে ভেজে নেবো। আমি এখানে কিন্তু হলুদ ব্যবহার করব না শুক্তোতে। শুক্তোটা আমার সাদা রঙেই ভাল লাগে, ওই জন্য আজকে সাদা শুক্তো করব। শুক্তোতে হলুদ আমার ঠিক পছন্দ হয় না। আর এই দেখো এই কাঁচকলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, সামান্য বেশ ভাজা ভাজা হবে। আর কাঁচকলাগুলোকে যে কড়া করে ভাজবো তা না, বেশ ভাজা হয়ে যাবে, একটু ব্রাউন কালার এসে গেছে তখনই তুলে নিচ্ছি। এবার এই কাঁচকলাগুলো হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁপেগুলোকে একই প্রসেসে ভেজে তুলে রাখবো। আর এই সবজিগুলো ভেজে তুলে রাখলে কী হয় বলো তো বন্ধুরা, শুক্তোটা খেতে দারুণ লাগে। এবার দেখো পেঁপেগুলো বেশ ভালো ভাজা হয়ে গেছে। এবার পেঁপেগুলোকে আমি কিন্তু তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটু পাঁচফোড়ন। আর এতে আমি শুক্তোতে একটু ফোড়নে পাঁচফোড়ন দিই। আর এবার যে সবজিগুলো আছে, বেগুন, লাল আলু আর ডাঁটা, সজনার ডাঁটা, ওইগুলো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব পাঁচফোড়নের সঙ্গে। ফোড়নের সঙ্গে সুন্দর করে একটু ভাজা ভাজা যখন হবে, একটু ভাজা ভাজাই করে নেব। এবার তার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর প্রথমেই বললাম আমি কিন্তু এতে হলুদ দেবো না, হলুদ ছাড়াই করব। দেখো বেশ বেগুনগুলো ভাজা ভাজা হয়ে গেছে, সব সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। তখন ভেজে রাখা যে সবজিগুলো ছিল, পেঁপে, কাঁচকলা, উচ্ছে, এইগুলো কিন্তু দিয়ে দিলাম। আর ওই যে দেখেছিলাম যে পোস্ত, সর্ষে, বাদাম, ওটা আমি পেস্ট করে রেখেছি, সেই পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে আবার সব কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে এবার দেখো সামান্য একটু কিন্তু আমি চিনি দিলাম, যেহেতু মিষ্টি মিষ্টি শুক্তো, একটু একটু মিষ্টি দিলে বেশ ভালো লাগে কিন্তু খেতে। এবার অল্প করে জল দিয়ে দিয়েছি। দেখো অল্প করে জল দিয়েছি, জলটা যখন ফুটবে তখন আমি বড়িগুলোকে দিয়ে দেবো। আর বড়িগুলো দিয়ে, আর অবশ্যই কিন্তু দুধ দিতে হবে, দুধ দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর লাগে। আমি এখানে দুধ দিয়ে এবার আমি একটু ফুটাতে দিয়ে দিয়েছি। যখন বেশ ভালো ফুটে গেছে তখন আমি একটু ভাজা মশলা দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিয়ে দেবো একটু ঘি। অবশ্যই লাস্টে একটু ভাজা মশলা আর একটু ঘি দিলে না শুক্তোটা অসাধারণ খেতে লাগে। আর শুক্তোটা সত্যিই দুর্দান্ত হয়েছিল। আর যারা যারা ভালো লাগে, যারা যারা এই শুক্তো ভালোবাসো, তারা একটু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। লাইক কমেন্ট অবশ্যই করো। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখো সবজিগুলোও ভালো সিদ্ধ হয়ে গেছে। আর একটু এই রস রেখে দিচ্ছি, খানিকক্ষণ পরে এটা কিন্তু একদম মাখা মাখা হয়ে যাবে। এবার দেখো আমি এটা তুলে নিচ্ছি। আর শুক্তো একটু রস লাগলে ভালো লাগে। আর এটা তো একদম গরম, এটা যখন ঠান্ডা হয়ে যাবে না তখন পুরো গা মাখা মাখা ব্যাপারটা কিন্তু চলে আসবে। অবশ্যই জানিও কেমন লাগলো। এই গরম ভাতে আর এই শুক্তো খাওয়ার মজাই আলাদা, দুর্দান্ত লাগে এই রেসিপিটা। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আজকের মতো আসছি, টাটা।